আসসালামু আলাইকুম। মাসুদ ইকোনমি ব্লগ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল পরিষদের চেয়ারম্যান, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মধ্যবর্তী সম্পর্ক বর্তমানে খুব ভালো যাচ্ছে না। কেউই পরস্পরের কথা খুব একটা শুনছেন না এবং কেউ কাউকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করছেন না। জেরোম পাওয়েল স্পষ্ট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা নেই জেরোম পাওয়েলকে বরখাস্ত করার জন্য, কিন্তু স্বাস্থ্যগত কারণে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অবশ্যই রিটায়ারমেন্টে যেতে হবে। অন্যান্য যে সমস্ত সংবাদ সংস্থা আছে, CNN, CNBC, NBC, রয়টার্স, AP আমাদেরকে জানাচ্ছে সেক্ষেত্রে জেরোম পাওয়েলের পরিবর্তে কেভিন ওয়ার্শ পরবর্তী ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হতে পারেন। যদি তাই দাঁড়ায়, আমরা আমাদের বিনীত অনুরোধ করব যে আমাদের BGMEA, BKMEA, DCCI, AmCham এবং অন্যান্য কমার্স বডিগুলি কেভিন ওয়ার্শের ব্যাপারে যেন ব্যাপক হোমওয়ার্ক করে। উনি কী পছন্দ করেন এবং কী পছন্দ করেন না সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। উনি ফেডারেল রেট কাট করবেন কি না সেটার উপরেও অনেক কিছু নির্ভর করতেছে। দ্বিতীয় যে জিনিসটা আমরা আপনাদেরকে জানাতে যাই সেটা হচ্ছে ইউরোপের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। ইউরোপের অনেক দেশের উপর ট্যারিফ আরোপ করা হয়েছে, যেটা মারাত্মক। ইউরোপের গাড়ির বাজার, ইউরোপ তিনটি জিনিস আসলে প্রধানত তৈরি করে। 1 নাম্বার হচ্ছে গাড়ি তৈরি করে, 2 নাম্বার হচ্ছে মেডিসিন তৈরি করে এবং 3 নাম্বার হচ্ছে অন্যান্য শিল্প, বিশেষ করে যুদ্ধাস্ত্র তৈরি করে। বিশেষ করে গাড়ি তৈরির শিল্পই ইউরোপের প্রধান রপ্তানি দ্রব্য। এবং এই জিনিসটির উপরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রচণ্ড শুল্ক আরোপ করে তাহলে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি টালমাটাল হয়ে যেতে পারে। এখানে শর্তব্য যে আমরা বাংলাদেশ এবং ইউরোপেই আমাদের গার্মেন্টস রপ্তানি করি। যদি কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি এবং ইউরোপের ইকোনমি অত্যন্ত নিম্নমুখী হয়ে পড়ে, টালমাটাল হয়ে পড়ে, তাহলে আমাদের রপ্তানি একমাত্র পণ্য অর্থাৎ গার্মেন্টস শিল্পে ধস নামতে পারে এবং সেটা বাংলাদেশে বেকারত্বকে লক্ষ লক্ষ মানুষে নিয়ে যেতে পারে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যেতে পারে। কাজেই সেটি সামাজিক একটি দুর্ঘটনারও তৈরি করতে পারে। এজন্য আমাদের অত্যন্ত চোখ কান খোলা রাখা দরকার। অন্যান্য যে সমস্ত জিনিস রয়ে গেছে, বিশেষ করে খাবার, চাল, ডাল সহ অন্যান্য জিনিস যেগুলি আমরা ইউরোপ এবং আমেরিকা থেকে আমদানি করি, আমরা মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো এগুলি দ্রুত আমদানি করে সেনাবাহিনীর অধীনে সাইলো নির্মাণ করে সেগুলিকে একটি বাফার স্টক গঠন করা হোক, যাতে করে বিপদে আমাদের কাজে লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।